সুপ্রভাত, রাধে রাধে। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আজকের দিনটি আমার কাছে একটি স্পেশাল। কী কারণে স্পেশাল সেটা তোমাদের কিছুক্ষণ পর জানাই। এই যে দেখো, বাগানে আমাদের কাছে নতুন ফুলের কুড়ি এসেছে, দেখতে খুব ভালো লাগছিল, বেশ মনটা ভালো হয়ে যায়। আর এর গন্ধের কথা তো তুলনায় নয়, তোমরা সকলেই জানবে। সকালে রীতিমতো আমি আমার মন্দিরের কাজ কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর আরও কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে, কারণ আজকে অনেক কিছু রান্না করার ছিল। তো কী কারণে অনেক কিছু রান্না করার ছিল বা দিনটি কী কারণে স্পেশাল সেটা তোমাদের কিছুক্ষণ পরেই জানাচ্ছি। তো এদিকে আমার মেনু আজকে অনেক রকমই বলতে পারো, 5 রকম ভাজা, তরকারি। যেহেতু আজ শনিবার ছিল তাই নিরামিষের ওপরেই রান্না হবে। রান্না করতে করতে হঠাৎ দেখলাম মুষলধারে এমন বৃষ্টি এসেছে, মানে অকালে বৃষ্টি যেটা বলে। রোদ ছিল, রোদ ঝলমলে আবহাওয়া, কিন্তু হঠাৎই বৃষ্টি এসে গেল। যে কারণে আজকে দিনটি আমার কাছে অনেকটাই স্পেশাল। তো শুনেছি যে সেই স্পেশাল দিনে, মানে কিছু বছর আগেও যে কারণে এই দিনটা স্পেশাল ছিল, তো সেই দিনেও নাকি এইরকম মুষলধারে আকাশ ফাটা বৃষ্টি হয়েছিল, মানে অনবরত প্রায় টানা 8-9 ঘন্টা তো হয়েই ছিল শুনেছিলাম। তো রীতিমতো আমি আমার কাজ কমপ্লিট করতে চাই তাড়াতাড়ি। তো চলো তোমরা দেখতে থাকো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আসল কথাটাই বলা হয়নি। দিনটি ছিল 19 জুলাই, মানে 19শে জুলাই। তো এই দিনটি স্পেশাল এই কারণে, কারণ এই স্পেশাল দিনে আমার স্পেশাল পার্সনের আবির্ভাব ছিল। শনিবার ছিল, তো সেই জন্য নিরামিষের ওপরই রান্না করব। তো ওদিকে একটু পনির করেছিলাম, একটু শুক্তো, আর ভাবলাম অন্য কি আর বানানো যায়, তাই একটু চিলি সোয়া বানালাম। বেশ ভালো, দারুণ খেতে হয়েছিল দিন। তো চলো, আমার রান্না কমপ্লিট। তো তোমাদের কাছে সাসপেন্সটা বলেই ফেলি। আজ আমার হাজবেন্ডের ছিল বার্থডে, মানে জন্মদিন। তো ওর জন্মদিনটা ছোটোবেলা থেকে কীরকমভাবে পালন করেছিল বাড়িতে জানি না ঠিক, কিন্তু আমি চেয়েছিলাম যে ওকে একটু খুশিতে রাখতে, মানে ওর জন্য সকাল থেকে নিজের হাতে করে ওর পছন্দের কিছু খাবার বানিয়েছিলাম। তো এদিকে মামনি ওকে একটু পায়েস খাইয়ে দিল। তারপর সব থেকে কাছের মানুষ ওর যে দাদু ভাই, তাকেও মিষ্টি খাইয়ে দিল। আর একজন, এই যে মিষ্টিকে একটু মিষ্টি খেতে দিল। রেগুলার ভিডিও দেখো তারা তো জানবে মিষ্টি আমাদের কাছে কতটা আদরের। তো এদিকে আমার হাজব্যান্ডকে আমি খেতে দিয়েছি। ও এত লজ্জা পাচ্ছিল ওর ভিডিও নিচ্ছিলাম বলে। তো চলো দেখা হবে আবার পরের ভিডিওতে।